আজকে সকাল থেকে কতবার যে রান্নার প্ল্যান চেঞ্জ হলো তারই একটা নেই। পুষ্ট হয়ে গেছে লঙ্কা, আগে লঙ্কাটা দেখাও। টিপ 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 করে বৃষ্টি পড়ছে, গাছের ফুলগুলো তুলে দিয়ে আমার কর্তাকে পুজো দিয়ে দেবে, আর আমি লঙ্কা আর কি তুলবো, ওই জন্য ছাদে এলাম। অনেক জবা ফুটেছে আজকে, কলকাতাও তো অনেক ফুটেছিল, জবা অনেকগুলো ফুটেছে। এই দেখো লঙ্কা পুরো কালো হয়ে আছে, এই দেখো, এই যে সব লঙ্কা, অনেকটা লঙ্কা হয়েছে। যাক, এখন লঙ্কাটা তুলে নিই, যেগুলো পুষ্ট হয়েছে সেগুলো তুলবো। বৃষ্টি পড়ছে, আজকে মধ্যে তুলো, বৃষ্টি হচ্ছে এখন, আজকে মধ্যে তুলো না, হ্যাঁ পরে দেখা এখনকার যাবে। মতো তুলি। প্রচুর আছে, 10-15 দিন হয়ে যাবে, আরো বেশি হতে পারে। যেগুলো পুষ্ট আছে তুলি, তারপরে এইগুলো আর একটু পুষ্ট হবে। এই দেখো, এটা শুকিয়েই গেছে, এটা শুকনো হয়ে গেছে। এইখানে কটা হয়েছে, এগুলো তুলে নিই। ও বাবা, লেবু গাছের কাটা, এদিকে লেবু গাছ কাটা, দিয়ে গোলাপের কাটা, হ্যাঁ দুদিকে কাটা। দেখি কত তুললে। তো সবুজ লঙ্কা অনেকগুলি হয়েছে, গাছে আরো এখন অনেক আছে। আছে। হ্যাঁ, আমি জাস্ট মানে এখনকার মতো একটু তুলে নিলাম, আর বৃষ্টি পড়ছে ঝিরঝির করে, জন্য চটপট করে নিয়ে যাচ্ছি। সুপ্রভাত বন্ধুরা, এখন ব্রেকফাস্টের জন্য তৈরি হবো। আজকে ব্রেকফাস্টে করবো হচ্ছে পেঁয়াজি, মুড়ি, চা, মুড়ি আর চা। তো লঙ্কা ছিল না বলে লঙ্কা তুললাম। আর মুদিখানা বাজার থেকে এসছে, ওদের বেসন, এখানে আছে সয়াবিন আর মুড়ি। প্ল্যানটা একটু চেঞ্জ করলাম, দুপুরে পেঁয়াজিটা করব, এখন আর করব না, কারণ আজকে অনেকটা বেলা হয়ে গেছে, ঘুম থেকেই উঠেছি অনেকটা দেরিতে। কালকে কিছুতেই ঘুম আসছে না, 4টে 4:30 বেজে গেছে, তখনও ঘুম আসছে না। শুয়ে আছি তো ভোরের দিকে ঘুমটা এলো, ওর জন্য না ঘুম থেকে উঠতে আজকে অনেক দেরি হয়ে গেছে। আর সব কিছু লেটে লেটে, যখনই ঘুম থেকে দেরিতে মানুষ ওঠে তখন সব কিছুই মানে দিনটাই শুরু হয় তো লেটে, যার জন্য সব কিছুই লেট হয়ে যায়। তারপরে বাবান ফোন করে, তারপর একটুখানি শ্রেয়ার দাদার সাথেও কথা হয়েছে ফোনে। এইসব করতে করতে অনেকটা বেলা হয়ে গেছে। এখন ঘড়ির কাঁটায় দেখো 11:15 বাজে। যদি এখন এই পেঁয়াজি করতে বসি, কোটা টোটা কিচ্ছু হয়নি, আমি উঠেছি 9টার সময়। এবার 9টার পর উঠে তারপরে একটু চাটা খেয়েছি, আবার কে ফোন করেছে। বাইরে ভালোই বৃষ্টি হচ্ছে, একটু আগে মানে বোঝাই যাচ্ছিল না যে বৃষ্টি হবে, কিন্তু এখন দেখা যাচ্ছে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে। মানে যখন আমি লঙ্কা টঙ্কা তুলছিলাম একদম ঝিরঝির করে পড়ছিল। আজকে লেবু গাছের কাঁটা ফুটে গেছে হাতে, ব্যথা করছে, মানে লেবু গাছের কাঁটা বেশ ভালোই ব্যথা করে, কয়েকটা জায়গায় ফুটে গেছে, দেখতে পাচ্ছ দুটো জায়গায়। ভেবেছিলাম আজকে সয়াবিনটা সবজি দিয়ে করব, তো সবজি তো কিছুই নেই, এমনকি আলুটাও পর্যন্ত নেই। না হলে আলু পেঁয়াজ আদা রসুন এগুলো আছে, কিন্তু ওই সবজি বলতে গেলে কিচ্ছু নেই। এখন এই যে আমার কর্তা সমস্ত রিপোর্ট এগুলোকে রেডি করে রাখলো, কালকে সকালবেলা তো অনেক ভোরবেলা বেরোবো। আর মানে আজকের দিনটা পর্যন্ত এই মাথা ধুয়ে দেওয়া হলো, ড্রপ টপ আজকে মানে আজকে পর্যন্ত ওষুধটা দেওয়া হবে। আর সকালবেলা উঠে দেরি তো হয়েছিলই, ঘুম থেকে উঠতে দেরি হয়েছে, তার উপরে ধরো ওর মাথা ধোয়ানো আছে, চোখ পরিষ্কার আছে, চোখে ড্রপ দেওয়া আছে, এক বাচ্চা আছে, তারপর বাবান অনেকক্ষণ ফোন করে। বাবান ফোন করলে নটুর কথা মানে এবেলা ওবেলা, নটু কী করছে প্রত্যেক বেলায় জিজ্ঞাসা করবে। ফ্রিজে উচ্ছে আর কুমড়ো ছিল, তো উচ্ছে আর কুমড়োটাকে কেটে নিচ্ছি। এখন আমার কর্তা বাজারে গেছে, বাজার আসুক তারপরে বাকি কোটাকুটি হবে।
আলু কুমড়ো পটল। সবই আছে। হুম। আর পুরো প্ল্যান চেঞ্জ হয়ে গেছে আজকে সকাল থেকে কতবার যে রান্নার প্ল্যান চেঞ্জ হলো তার ইয়ত্তা নেই। একবার ভাবছি এটা রান্না করব, আবার বাতিল হয়ে যাচ্ছে, তারপর ভাবছি আবার ওইটা রান্না করবো, আবার বাতিল হয়ে যাচ্ছে, এরকম। এখন পেঁয়াজিটাও বাদ, পেঁয়াজি অন্যদিন খাওয়া যাবে, কিন্তু অনেক দেরি হয়ে গেছে সেহেতু পেঁয়াজিটাও বাদ দিয়ে দিলাম। আলু পটল কুমড়ো, এখানে আলু কুমড়ো উচ্ছে এই কোটা হয়েছে, আর এই হলো পেঁয়াজ আদা রসুন, এগুলো একটু পেস্ট করে নেব, সঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে রান্না হবে। এখানে ঢ্যাঁড়স ভাতে দেবো, ঢ্যাঁড়সটা গাছের ঢ্যাঁড়স, একটা একটা করে তুলেছি, 3 জনের 3টে। আর লাগবে হচ্ছে সয়াবিন, মিনি সয়া চাঙ্ক। কালকে আমার কর্তার চোখে চেক আপ আছে, 9টা নাগাদ আর কি অ্যাপয়েন্টমেন্ট করা রয়েছে, তাই অনেক সকাল সকালই বেরোতে হবে। কালকে আবার বৃহস্পতিবার, এসে বৃহস্পতিবারের পুজো দেওয়া আছে, সব কিছু মিলিয়ে একটু রান্না করা থাকলে তাহলে আমার কালকে সুবিধা হবে, সেই জন্য সয়াবিনের তরকারি করে রাখছি। আর একটু টেনশনও আছে, কালকে রিপোর্ট বেরোবে ওর। তোমরা দেখেছো আগের দিন আমি একটা ছিট কাপড় কিনে এনেছি, আর তোমাদের বলেছিলাম যে ওই ছিট কাপড়টা দিয়ে আমি একটা জিনিস তৈরি করব। তো আজকে ভাবছি যে রান্নাবান্না শেষ করে, খাওয়া দাওয়া শেষ করে তারপরে আমি ওইটা নিয়ে বসবো। এখন সয়াবিনটা করব, তো সেই জন্য মশলা টশলাগুলো বেটে নেব। আজকে মিক্সিতেই সমস্ত কিছু পেস্ট করে নেব, কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব। মশলাটা পেস্ট করা হয়ে গেছে। আর কালকে আমি তোমাদের সঙ্গে যে পুতুলটা শেয়ার করেছি, সেই পুতুলটা আমার কিন্তু অর্ধেক হয়েছে, পুরোপুরি হয়নি। আমি কিছু জিনিস তৈরি করছি, সেই জিনিসগুলো তৈরি করার পর একসঙ্গে ফুল ডেকোরেশন তোমাদের দেখাবো। আর পুতুলটা শুধু পুতুল নয়, পুতুলটা কিন্তু একটা কাজের জিনিস হবে, সেই জন্যই কিন্তু আমি ওটা তৈরি করেছি। উচ্ছে আলু কুমড়ো একসঙ্গে ভাজা করলাম, এটা হয়ে গেছে। এবার আমি সয়াবিনের তরকারিটা করব। সয়াবিনের তরকারিতে আজকে এই যে পটল আলু কুমড়ো এগুলো দিয়েই করব। একটা দিকে আমি সয়াবিনটা সেদ্ধ করার জন্য গরম জল চাপিয়ে দিয়েছি, আর আরেক দিকে এই আলু পটল এগুলোকে ভেজে নেব। প্রথমে ভেবেছিলাম 1 প্যাকেট সয়াবিন দিয়ে করব, তারপর পরে মনে মনে ভাবলাম না, কালকের জন্য তো রাখতে হবে, কালকে এসে রান্না করবার তো সময় থাকবে না, তো 2 প্যাকেটই করে নিই, তো একটু বেশি হবে পরিমাণে, ভাগ করে রেখে দেবো। বেশ কয়েকদিন ধরে নেটওয়ার্কের ভীষণ সমস্যা হচ্ছে, ব্লগ ছাড়তে আমার অনেকটা লেট হয়ে যাচ্ছে। যাই হোক, তোমরা সময় করে ব্লগ দেখো। রান্নাবান্না করার ফাঁকে আমার কর্তার চোখের ওষুধ দেওয়ার সময়ও হয়ে গেছে, তো চোখের ওষুধটা দিয়ে এসে আবার রান্নাবান্না করছি। রান্নাবান্না হয়ে গেছে, এখন লাঞ্চটা সারবো। আর আজকে কিছুক্ষণ পরপরই খালি বৃষ্টি হচ্ছে। লাঞ্চ সারা হয়ে গেছে, এখন যে ছিট কাপড়টা এনেছিলাম সেই ছিট কাপড়টা দিয়ে একটা জিনিস তৈরি করব। জিনিসটা কাটা হয়ে গেছে, এখন উপরে যাব, মেশিন উপরে থাকে, তো ওখানে গিয়ে আমার সেলাইটা সারতে হবে। ওটা হাড্ডিটা নিয়ে এসে এটাকে খুব বকা বকছে। দাঁড়া তোরে, অনেক মস্তানি হয়েছে, বৃষ্টি পড়ছে, ঘরে ঢোক, ঘরে ঢোক, বৃষ্টি পড়ছে, অনেক মস্তানি হয়েছে, চলে আয়। কি সুন্দর হাড্ডিটা ছুঁড়ে ছুঁড়ে খেলছে, কাজ করতে করতে আবার আমি দেখছি।
একটা টেবিল পাখা চালিয়ে দিয়েছি, দিয়ে তারপরে আমি কাজ করছি। আর এত গরম কি বলবো, মানে ঘেমে নিয়ে একাকার। এখন এই যে দেখো কাজটা কিছুটা হয়েছে, এটাকে উল্টে দিলাম। এবার প্রায় ফিনিশের পথে, তবে এই কাজটাও আমি ইনকমপ্লিটই রাখছি, পুরো হয়তো হবে না। সেটা করবার জন্য আবার আরেকটা দিনের প্রয়োজন হবে। আবার যখন কাজটা করব তখন আবার দেখাবো, কিন্তু আজকে যতটা হয়েছে ততটুকু তোমাদের দেখিয়ে দেবো। এই লেসটা কিনে এনেছিলাম আগের দিন, এই লেসটা এবার বসিয়ে দেবো। কমপ্লিট হলো, চলো এবার ফাইনাল দেখাই কেমন হয়েছে। দুটো তৈরি করলাম। জিনিসটা তোমরা বলবে এটা কি পারপাসে আমি ইউজ করবো। এক্ষুনি তোমাদের বলছি না, দেখি তোমরা কতজন ঠিক উত্তর দাও। অনেক রকম ভাবে এটা ইউজ করা যেতে পারে। এক বালিশের কভারের উপরে, পিলো কভারের উপরে যে আমরা টাওয়েলগুলো নিই সেটা হিসাবে ব্যবহার করা যেতে পারে, ম্যাট হিসাবে ব্যবহার করা যেতে পারে, যেমন এইভাবে চপিং বোর্ড রেখে কাজকর্ম করা যেতে পারে। এবার কি পারপাসে ইউজ করলে ভালো হবে তোমরাই বলবে। এটাই হতে ভালো হবে, তাই একটু এটা একটু মোটা হলে ভালো হবে। না নড়বে না এটা। কালকে অমুদার থেকে বিস্কুট এনেছিল, বিস্কুটটা নরম ছিল, তো আজকে আবার বিস্কুট নিয়ে এসছে। চা বিস্কুট খাই। এগুলো একটু সুতো কাটতে হবে, ফিনিশিং বলতে গেলে এগুলো সুতোগুলো একটু কাটতে হবে। আর তোমরা বলবে এটা কি পারপাসে ইউজ করলে ভালো হবে। আমি তো অনেকগুলো পারপাস দেখালাম, কি পারপাসে ইউজ করলে ভালো হবে আমি তো একটু ভাবনা নিয়ে নিশ্চয়ই করেছি। আর তোমরাও তোমাদের ভাবনার সাথে দেখি আমার ভাবনাটা মেলে কি না সেটা একটুখানি আমি পরখ করে দেখব। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, প্রচুর শেয়ার করো। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের পর্বটা আমি এখানে শেষ করছি, দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে, নতুন কিছু নিয়ে। ততক্ষণের জন্য